আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কিছু স্থানে। চামড়ার দাম কিছুটা বেড়েছে আজ। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর রাস্তাঘাট, যানবাহন চলাচল কম, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারছেন মহানগরবাসী। ঈদের দিনেও মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরির অনুমতির অভিযোগ বিএনপির। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বেড়েছে, নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকেই অনেককেই পশু কোরবানি দিতে দেখা যায়। ঈদের প্রথম দিনে পেশাদার কসাইয়ের অভাবসহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারাই মূলত দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা যায়, তবে প্রথম দিনের তুলনায় এর সংখ্যা ছিল অনেক কম। দ্বিতীয় দিন দিচ্ছি হলো আমাদের কষায় আসার কথা, কষায় আসেনি, দুইবার ডেট দিয়েও আসেনি, এর জন্য আজকে দ্বিতীয় দিন দিচ্ছি। কষায়ের ডিমান্ড ঈদের প্রথম দিন 1000-100 টাকা করে, কেউ কেউ আবার 150 টাকা হয়। গরু যদি আপনার বড় হয় সেক্ষেত্রে কিছু টাকা কনসিডার করে। আর ঈদের পরের দিন দিলে তারপরে আপনার 1080 টাকা, 70 টাকা থেকে 50 টাকা পর্যন্ত দেওয়া যায়। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে পেশাদার কসাই না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেন। এটা আমাদের ঐতিহ্য, আমরা আজীবনে ঈদের পরের দিন দিয়ে যাচ্ছি। আমার বাবাও দিয়ে গেছিলো, আমরা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের দাদা বা পূর্বপুরুষ ওনাদের দেখে আসছি ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়, তো সেই থেকে এই রেওয়াজটা চলে আসছে। আমরা ওই জিনিসটাই ফলো করে কোরবানি দিই দ্বিতীয় দিন। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরে আরও 2 দিন পশু কোরবানি দেয়া যায়, তবে এবার ঈদের তৃতীয় দিন পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন 2 সিটির মেয়র। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির প্রথম দিনের বর্জ্য প্রায় শতভাগ অপসারণ করা হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এমন দাবি করলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। রাজধানীর শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ ও বনশ্রী এলাকায় কয়েকটি ওয়ার্ডে কোরবানির প্রথম দিনের বর্জ্য দেখা গেছে। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ খিলগাঁওয়ের 2 নম্বর ওয়ার্ডের স্থানীয়দের অভিযোগ, একদিন পার হলেও বর্জ্য অপসারণে এলাকাটিতে সিটি কর্পোরেশনের তৎপরতা নেই। তবে কাউন্সিলরের দাবি, রাত 12টার পরে জমা হয়েছে এইসব বর্জ্য। একই চিত্র দেখা যায় সবুজবাগের 4 নম্বর ওয়ার্ডেও। দুপুর 1টা পর্যন্ত অপসারণ হয়নি ওই এলাকার বর্জ্য, তবে বেশিরভাগ এলাকায় অপসারণ করা হয়েছে কোরবানির পশুর বর্জ্য। ময়লা পড়ে আছে, ময়লা নেওয়ার কথা, ময়লা নেই, এখনো আছে, দুর্গন্ধ তো থাকা যাচ্ছে না। আপনার যে ওয়াশার রোডে দেখলাম অনেক ময়লা এখন আছে, তো বলছিল ময়লা দ্রুত অপসারণ করবে, এরা কথার কাজে কোনো মিল নেই। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে ময়লা আছে কি নাই। তারা যদি বলে থাকে 12টা পর্যন্ত, সেটা এখন তাদের ব্যাপার, এখন তারা আমরা কিছু বলতে পারি না। দুপুরের পরের থেকে তো আমরা সিটি কর্পোরেশনের লোকজন দেখতেছি না। এই যে এখানে এই ময়লা আবর্জনা দেখতেছেন, এখন বড় পুরা ইয়ে হয়ে গেছে। সিটি কর্পোরেশনের তো কোনো কর্মচারী বা কোনো গাড়ি টাড়িও দেখলাম না আসতে। এই ময়লাটা কালকে রাত্রে 12টার পর অবস্থান হচ্ছে। এটা আমরা সকাল থেকে আমাদের লোক নামছে, কোথাও আমাদের ময়লা নাই, শুধু এই ময়লাটা আমাদের খোলা ট্রাকে নিয়ে যাবে। আমরা 8টি গ্রুপে কাজ করেছি এবং সেখানে আমরা 3:30টার মধ্যে আমাদের সকল প্রকার বর্জ্য, কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছি। আজকে দ্বিতীয় দিনে আমরা সকালবেলা থেকে কাজ করছি। প্রথম দিনের চেয়ে সামান্য বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানির দ্বিতীয় দিনের চামড়া। যদিও দ্বিতীয় দিনে চামড়ার আকার ও মান ভালো হয়। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করে জানান, বড় চামড়ার দাম কিছুটা থাকলেও ছোট চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। যদিও আড়তদাররা দাবি করেছেন সরকারের বেঁধে দেওয়া দামে কিনেছেন চামড়া, কিছু মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে চামড়া কিনে লোকসান করছেন। এদিকে কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে, প্রথম দিনের সংগ্রহ করা শতভাগ চামড়ায় লবণ দেয়া গেছে, এজন্য প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, তারা দিন রাত কাজ করে যাচ্ছেন।
এদিকে কোরবানির পশুর চামড়া নেওয়া শুরু হয়েছে সাভারের বেসিক শিল্পনগরের ট্যানারি কারখানা ও নাটোর শহরের চক বৈদ্যনাথের মোকামে। ঈদের দিন রাত থেকেই রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া নেওয়া হয় সাভারের ট্যানারি কারখানায়। মানা হচ্ছে না লবণ দিয়ে সংরক্ষণ করে 7 দিন পর চামড়া আনা বেসিকের নির্দেশনা। কারখানায় কাঁচা চামড়া লবণ দিয়ে রাখছেন শ্রমিকরা। এবার 1,10,00,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। গরু ও মহিষের চামড়া প্রতি পিস 700 থেকে 800 টাকা দরে কিনছেন তারা। এছাড়াও ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানে ব্যবসায়ীরা চামড়া কিনে লবণ দিয়ে মজুদ রাখছেন। এদিকে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার আড়তেও চামড়া সংগ্রহ শুরু হয়েছে। গরুর চামড়ার প্রকারভেদে বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা দরে। ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা। অনেকেই ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপ মুক্ত রাজধানী। যানবাহন কম, তাই যানজটও নেই। মহানগরীর অন্য রূপ দেখছে নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চলছে ঈদের ছুটি। 2 কোটি বাসিন্দার নগরী একেবারেই চাপমুক্ত। ঈদে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ, ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা। এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধোঁয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস নেন। ঢাকা শহর এরকম ফাঁকা কখনো হয় না আর কি, আসলে ঈদের সিজনেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরবাসীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই। সব কিছু খালি, এত ঝামেলা নাই। এত ফাঁকাও তো আসলে এমনি মানা ঠিক না। আর একটু এত ফাঁকা কি সম্ভব? আমার দেশে যা জনসংখ্যা, এত ফাঁকা তো সম্ভব না। যানবাহন কম, তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি তৈরি করে শঙ্কা। জায়গায় জায়গায় যে স্পিড ব্রেকার বা পুলিশ চেকপোস্ট বসছে, এটা বসাতে ভালো হয়েছে। এটাতে দেওয়াতে মনে করেন একটু দুর্ঘটনা একটু কমছে। কারণ সামনে গেলে স্পিড ব্রেকার একটু আস্তে যায়, স্লো যায়। আর ওটা যদি না থাকে তো মনে করেন যে দেখা গেছে জোরে টানে রাস্তা ফাঁকা। জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনার রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি, এই নিয়ে বছর কাটে নগরবাসীর। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে সার্বভৌমত্বের কোথায় আঘাত লেগেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঈদের দিনেও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি বিএনপি মহাসচিব। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাবেক ডিএমপি কমিশনারের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রমাণের আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, দলে হীরক জয়ন্তী উদযাপনে সরকারের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। জানান, ঈদ পরবর্তী সড়কের নিরাপত্তায় সরকার সচেষ্ট। অভিযোগ করেন, বিএনপি মহাসচিব ঈদের দিনও মিথ্যাচার ও অপপ্রচার ছাড়েননি। মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। ওবায়দুল কাদের বলেন, সরকার কারো দুর্নীতি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না। অপরাধ করে থাকলে ব্যবস্থা নিতে পারবে দুর্নীতি দমন কমিশন। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুঁড়বে কেন? যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিক বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রুট সংক্ষিপ্ত করার জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক করা হচ্ছে। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের যতটুকু সার্বভৌমত্ব আছে তাও শেষ হয়ে যাচ্ছে। জনগণের মতামত ছাড়া দেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরি করার অনুমতি দিচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতকে খুশি করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার। তিনি বলেন, ব্যাংক খাত খাদের কিনারায়, অর্থনীতি ধ্বংসপ্রায়, এসব থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নানা অপপ্রচার করছে সরকার। রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বেড়েছে। অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও খারাপের দিকে। 2 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। সকাল থেকে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন ও সারি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদ নদী ও হাওরে পানি বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। গত 24 ঘন্টায় সিলেটে 153 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের চেরাপুঞ্জি 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয় নিচু এলাকা। বসতবাড়িতে পানি ঢোকায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে মানুষ। এদিকে সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। চরমে উঠেছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকায় শতভাগ অপসারণের দাবি করলেও প্রথম দিনের বর্জ্য রয়ে গেছে কিছু স্থানে। চামড়ার দাম কিছুটা বেড়েছে আজ। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর রাস্তাঘাট, যানবাহন চলাচল কম, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন মহানগরবাসী। ঈদের দিনেও মিথ্যাচার অপপ্রচার ছাড়েনি বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেলপথ তৈরির অনুমতির অভিযোগ বিএনপির। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে নদ নদীর পানি বেড়েছে। নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।